মাসি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণ ঈমানের পাওয়ার দান করেছিলেন। মাসি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরাউনের স্ত্রী হওয়ার কারণে, ফেরাউন ছিল মিশরের একজন বড় বাদশা, ঠিক কিনা? আরেকটু জোরে বলুন, ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় একজন মানুষ যদি এমপি মন্ত্রী হয়, দেখবেন তার অহংকারের কারণে সামনে যাওয়া যায় না, ঠিক কিনা? আরেকটু জোরে বলুন, ঠিক কিনা? অথচ নির্বাচনের আগে মাথার মধ্যে টুপি লাগায়, মসজিদের মধ্যে গিয়ে 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত নামাজ পড়ে, আপনাদের পায়ে পায়ে হাত দিয়া একটা ভোটের জন্য পা ধরতেও দ্বিধাবোধ করে না। কিন্তু যখন নির্বাচনের মধ্যে বিজয়ী হয়, এমন এমপি মন্ত্রীকে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর না, 5 বছরের মধ্যে এমপি হিসাবের ছায়াও পাওয়া যায় না। অথচ দেখেন ফেরাউন সেই মিশরের বাদশা, ফেরাউনের অহংকার কত দম্ভ। সেই ফেরাউনের স্ত্রী মাসি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার এত মিশরের একজন বাদশার স্ত্রী হওয়ার কারণে তার মধ্যে অহংকার থাকার কথা আসেনি নাই? আরেকটু জোরে বলুন, অহংকার থাকার কথা আছে না নাই? অথচ দেখেন মাসি আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই পাপিষ্ঠ ফেরাউন আল্লাহর সাথে শিরিক করে বলেছিলেন, আল্লাহর সাথে শিরিক করে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় প্রভু, নাউজুবিল্লাহ। এই কথাটা যখন ফেরাউন বলেছিল, এই পাপিষ্ঠ ফেরাউনের স্ত্রী মাসি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরাউনের প্রতি ঈমান না এনে, ফেরাউন তার প্রতি ঈমান না এনে মুসা কালিমুল্লাহর রবের প্রতি ঈমান এনে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। যখন মাসি আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, এই কথাটা যখন মাসি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, তখন ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল। ফেরাউন বলতে লাগলো, আসিয়া তুমি কি বললা? তোমার তো সাহস কম না, তুমি মুসার রবের প্রতি ঈমান এনেছ, অথচ এই মুসার জন্মকে ঠেকানোর জন্য 1000 2000 3000 নয়, 70,000 বনি ইসরাইল পুত্র সন্তানকে আমি জবাই করেছি, নাউজুবিল্লাহ। 70,000 বনি ইসরাইল পুত্র সন্তানকে জবাই করেছি আমি। তো সেই পাপিষ্ঠ ফেরাউন, তুমি যদি তোমার সিদ্ধান্ত থেকে যদি ফিরে না আসো, তাহলে আমি তোমাকেও হত্যা করতে দ্বিধাবোধ করব না। তখন মাসি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে লক্ষ্য করে বলেছিলেন, রে ফেরাউন, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই ঈমান থেকে আমি আসিয়া 1 মুহূর্তের জন্য সরতে পারবো না। যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, এর জন্য যদি আমার জীবনটাও দিতে হয়, আমি জীবন দিতেও রাজি রয়েছি, কিন্তু ঈমান থেকে 1 মুহূর্তের জন্য আমি সরতে পারবো না। মাসি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা বললেন, ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল। ফেরাউন বলল, আসিয়া তুমি যদি তোমার সিদ্ধান্ত থেকে যদি ফিরে না আসো, তাহলে তোমাকে আমি কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করব। তখন মাসি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রে ফেরাউন, তুমি আমাকে যদি জীবনটাও নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই, তবু আমি মুসার রবের প্রতি যে ঈমান এনেছি, সেই ঈমান থেকে আমি 1 মুহূর্তের জন্য কশিন কালো সরতে পারবো না। তখন ফেরাউন নির্যাতন করার জন্য তার লোকদেরকে লালায় দিল। ফেরাউনের লোকজন মাসি আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন করার জন্য উত্তপ্ত মরুপ্রান্তরে মাসি আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিৎ করায়া শোয়া দিল। বাইরে আমার দিলের কানটা লাগায় শুনি কত পরিমাণ কষ্ট করেছেন। আজকে আপনি আমি মায়ের পেটে জন্মগ্রহণ করার কারণে আজকে আপনি আমি নামে মুসলমান হয়েছে, কিন্তু কামে আমরা মুসলমান হতে পারি নাই। অথচ দেখেন আগেরকার নবীর স্ত্রীরা, নবীর সন্তানেরা, বিভিন্ন সাহাবায়ে কেরামরা ঈমানের জন্য কত কষ্ট সহ্য করেছেন।
মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রচণ্ড রোদের ভিতরে, খরতাপের ভিতরে, মরু বালুর প্রান্তরে, বালুগুলো উত্তপ্ত মরু ছিল, অত্যন্ত গরম ছিল, সেই গরম বালুর মধ্যে মা আসিয়াকে চিৎ করায় শোয়া দিল। তাফসীরের মধ্যে পাওয়া যায় মা আসিয়াকে চিৎ করায়া শোয়া দেওয়ার পর মা আসিয়ার ডান হাতের মধ্যে প্যারাক ডাবায়া দিল, মা আসিয়ার বাম হাতের মধ্যে প্যারাক ডাবায়া দিল, মা আসিয়ার ডান পায়ের মধ্যে প্যারাক ডাবায়া দিল, মা আসিয়ার বাম পায়ের মধ্যে প্যারাক ডাবায়া দিল। আর প্যারাক ডাবায় দেওয়ার পর সূর্যের দিকে মা আসিয়ার চেহারাটাকে মুখ করায়া ফেরাউনের লোকজন চাবুক দিয়া, রড দিয়া তো জুড়ে পিটাতে লাগলো। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও জবান দিয়ে শুধু একটাই কথা বের হয়েছিল। মা আসিয়া তখন সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রচন্ড রোদের ভিতরে যখন রড দিয়া পিটাতে লাগলো, ফেরাউন তার লোকজনকে বলে দিল, তার লোকজনকে অর্ডার দিয়ে দিল, ও আমার লোকদল, আসিয়াকে এত জোরে আঘাত করবি আমি যেন সিংহাসন থেকে আসিয়ার চিৎকারের আওয়াজটা যেন শুনতে পাই। নাউজুবিল্লাহ। আসিয়াকে রড দিয়ে পিটাবি, চাবুক দিয়ে পিটাবি, আমাকে অস্বীকার করার কারণে আমার অন্তরের মধ্যে যেই জিদ, হিংসা সৃষ্টি হয়েছে, আসিয়ার চিৎকারের আওয়াজে যেন আমার অন্তরের জ্বলুনি যেন কমে যায়। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্ত বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কোনোভাবেই নমনীয় করতে পারতেছিল না, তখন ফেরাউনের লোকদল মা আসিয়ার গা থেকে তার জামাটা ছিনিয়ে ফেলার জন্য, ছিঁড়ে ফেলার জন্য তারা প্ল্যান প্রোগ্রাম করতে লাগলো। তখন মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বোপরি আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন, যেই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষের জন্য কোট করে কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মা আসিয়া তখন যেই দোয়াটা করেছিল, মা আসিয়া তখন বলেছিল, ইয ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। যখন ফেরাউনের লোকজন মা আসিয়ার গা থেকে জামা ছিঁড়ে ফেলার প্ল্যান প্রোগ্রাম করল, মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন, আল্লাহর কাছে বলেছিলেন, ইয ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওগো আমার রব, ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে ফেরাউনের সিংহাসন আমার ভালো লাগে না, ফেরাউনের এই রাজত্ব আমার ভালো লাগে না, ফেরাউনের পক্ষ থেকে যতই আমাকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখুক, কোনো কিছুই আমার ভালো লাগে না। ওগো আমার আল্লাহ, ওগো আমার প্রভু, তুমি তোমার পাশে জান্নাতের মধ্যে আমি এই অধম একটি গুনাহগার বান্দির জন্য, আল্লাহ তুমি জান্নাতে আমার জন্য একটি সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দাও। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে এই দোয়াটি করেছিলেন, মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা এমন ভাবে কবুল করেছিলেন, মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইন্তেকালের আগে তার চেহারার মধ্যে তৃপ্তির হাসি ফুটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি এমন ভাবে খুশি হয়ে গেলেন, তার চেহারার মধ্যে তৃপ্তির হাসি ফুটিয়ে দিয়ে কেমন যেন আল্লাহ রব্বুল আলামিন কাফেরদেরকে বলে দিচ্ছেন, রে কাফেরেরা, আমার আসিয়া তোমাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে পাগল হয় নাই, আমার আসিয়া নির্যাতনে পাগল হয়ে আমার কাছে হাসতেছে না। তোমরা তো মনে করতেছো আসিয়া মনে হয় মার খেয়ে পাগল হয়ে গেছে, নির্যাতনে পাগল হয়ে গেছে, অথচ আমার আসিয়া নির্যাতনে পাগল হয় নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন আসিয়ার জন্য ইন্তেকালের আগে জান্নাতের মধ্যে তার জন্য যেই বালাখানা আমি তৈরি করেছি, জিবরাইল মারফতে জান্নাতের সেই দৃশ্যটা ইন্তেকালের আগে আমি আসিয়ার সামনে তুলে ধরেছি।
আসিয়ার সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরার কারণে বিগত দিনের যত দুঃখ, যত কষ্ট, যত যাতনা ছিল, সমস্ত যাতনা দূর করে আমি আল্লাহ রব্বুল আলামিন আসিয়ার মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে দিয়েছি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারে অনুভব, দমে দমে তনু মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম জয়কলস মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার অত্যন্ত মহাব্বতের প্রাণপ্রিয় সমবয়সী যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া মা ও সম্মানিত বোন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগানে নিয়ে এসেছেন। এর জন্য আমরা খুশি না বেজার, কম না বেশি? এই জন্য আসুন আমরা শুকরিয়া তা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কষ্ট হয়, আর একটু জোরে বলুন। এখন যদি বাংলাদেশের খেলা হইতো আর বাংলাদেশ ইন্ডিয়ার খেলা হইলে বাংলাদেশের একটা প্লেয়ার যদি 4 মারে, তখন কি যুব সমাজরে কি বলতে হয় চিল্লান দিয়ে উঠতে? আর একটু জোরে বলুন, বলতে হয় না এমনি পিছন থেকে কারেন্ট লেগে যায়? চিল্লান দিতে গেলে কারেন্ট দেওয়া লাগে না, অটোমেটিকলি চিল্লান বের হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর নাম উচ্চারণ করতে গেলে প্রকৃত মুমিন মুসলমান কখনো ভয়, আর একটু জোরে বলুন, ভয় পায়? মুমিনের অন্তর কখনো আল্লাহর ভয় থেকে বিচ্যুত হয় না। মুমিন একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক কিনা? মুমিন একমাত্র কাকে ভয় পায়? আর একটু জোরে বলুন। যত বাধা বিপত্তি আসুক, মুমিন একমাত্র কার ভয় নিয়ে চলবে? আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ পাক তাকে দুনিয়াতেও শান্তি রাখবেন, পরকালে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আলোচনা মনে রাখবেন, এটার মধ্যে যে কত শান্তি। শেষ ভালো যার, সব ভালো তার। সারাক্ষণ ওয়াজ শুনলাম, শেষে এসে দোয়াতে শরীক হইতে পারলাম না, এটা কিন্তু আমার জন্য খুবই ব্যর্থতার বিষয়। অল্প সময় আলোচনা হবে, আশা করি
মাত্র দুইটা কথা। কয়টা কথা? এই দুইটা কথার উপরে যদি আমল করতে পারি, আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়ে বলতেছেন, আমার কোনো বান্দা যদি দুইটা কাজ করতে পারে, আমি আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিব। এই দুনিয়া আপনার আমার জন্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী সুখ কোথায়? আরেকটু জোরে বলুন, কোথায়? জান্নাত কারা কারা চাই? সবাই চাই তো ইনশাআল্লাহ। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। চাই তো সবাই জান্নাত। জান্নাত পাইতে গেলে কয়টা কাজ করতে হবে? আরেকটু জোরে বলুন। এই দুইটা কাজ যদি করতে পারি, আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আমি ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াত। আসুন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাত আলে ইমরানের 132 নম্বর আয়াতে বলেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ওয়া আতিউল্লাহা, তোমরা এক নাম্বার কাজ হলো আল্লাহ পাকের ইতাআত করো, আল্লাহ পাকের অনুসরণ করো। এক নাম্বার কার অনুসরণ করতে হবে? কার গোলামি করতে হবে? আর দুই নাম্বার হলো ওয়ার রাসূলাম, তোমরা আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আল্লাহর ইতাআত করে, এমনকি আল্লাহর রাসূলের যদি ইতাআত করতে পারে, এই দুইটা কাজ দুনিয়ার জমিনে যেই বান্দা করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে রহমতের চাদরে আবৃত করে নিবেন। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, সূরাতুন নিসা এর 13 নম্বর আয়াতে বলেন, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আল্লাহ পাকের ইতাআত করে, আল্লাহর রাসূলের ইতাআত করে, এক নাম্বার আল্লাহর গোলামি করে, দুই নাম্বার আল্লাহর রাসূলের ইতাআত করে, এই দুইটা কাজ যেই বান্দা করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন জান্নাতের মালিক বানিয়ে দিবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন নদীকে প্রবাহিত করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যেই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ পাকের ইতাআত করবে আর আল্লাহ পাকের রাসূলের ইতাআত করবে, আল্লাহর অনুসরণ করবে, আল্লাহর রাসূলের অনুসরণ করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দা দুনিয়ার জমিনে এই দুইটা কাজ করতে পারবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কয়টা কাজ করতে হবে? এক নাম্বার কার গোলামি? আর একটু জোরে বলুন, কার গোলামি? আল্লাহ রব্বুল আলামিনের গোলামি। আল্লাহর অনুসরণ করতে হবে। আল্লাহর অনুসরণ করার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক যা আদেশ করেছেন তাই মানতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা থেকে নিষিদ্ধ থাকতে হবে, তা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন সুদ না খেতে। এখন কোনো বান্দা যদি দুনিয়ার জমিনে সুদ খায়, ওই ব্যক্তিকে আল্লাহর গোলামি করবে কি করবে না? কথাটা বুঝেন নাই আপনারা?
আল্লাহ কি আপনাকে আমাকে সুদ খাইতে বলছে? আর একটু জোরে বলুন, খাইতে বলছে? এখন দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি সুদ খায়, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি ঘুষ খায়, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি বান্দার হক নষ্ট করে, তাহলে ওই বান্দা কি আল্লাহর গোলামি করেছে কি করে নাই? আর একটু জোরে বলুন, করে নাই, ঠিক কিনা? যেই বান্দা দুনিয়ার জমিনে সুদ খাবে, ওই বান্দা আল্লাহর গোলামি করে নাই। আর সুদ খায়া যতই মসজিদের মধ্যে যায়া সেজদা দেন, যতই বাইতুল্লাহ শরীফ হজ করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি জীবনভর হজ করলেও দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিক বানাবেন না, ঠিক কিনা? আর একটু আসতে বলুন, ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় সুদখোর নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আর একটু আসতে বলুন, আছে না নাই? সুদখোর আছে না নাই? দেখবেন সুদ খায়, দেখবেন ঘুষ খায়, আবার দেখবেন বিশাল বড় জুব্বা লাগায়, বিশাল বড় দাড়ি লাগায়, আছে না নাই? দেখবেন মসজিদের মধ্যে গেলে সবার সামনের কাতারে গিয়া নামাজ পড়ে, আছে না নাই? অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। দুনিয়ার জমিনে যেই বান্দা সুদ খাবে, ওই বান্দা যদি জীবনকে আল্লাহ রব্বুল আলামিনের কদমে যদি বিলীন করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে তো জান্নাতের মালিক বানাবেন না, আল্লাহ রব্বুল আলামিন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলি নাউজুবিল্লাহ। সুদ খাওয়ার নিষেধ করেছেন কে? আরেকটু জোরে বলুন। আল্লাহ পাকের গোলামি, কথা দুইটা শুনতে যত সহজ, মানাটা কিন্তু তত সহজ না। খালি তো শুনলাম আল্লাহ বলছে, আল্লাহর এত আত করো, আল্লাহর গোলামি করো, রসুলের অনুসরণ করো, তাইলেই তুমি জান্নাত। কথাটা তো একেবারে ছোট একটা কথা নাকি? একটু জোরে বলুন, কথাটা কি ছোট না? কিন্তু মর্মার্থ কথা। আল্লাহ বলেছে আমার এত আত করো, আমার গোলামি করো, আমি যা আদেশ করেছি তা মানো, আমি যা নিষেধ করেছি তা থেকে বিরত থাকো। কয়টা মানুষ আজকে আমরা এক নাম্বার কাজ আল্লাহর গোলামি ঠিক মতো আদায় করি? আমরা কি পারি? আর একটু জোরে বলুন, আমরা পারি? আল্লাহ পাক তার আদিষ্ট বিষয়গুলোর মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আদিষ্ট বিষয় হলো, আল্লাহ পাক নিজেই বলেছেন, বান্দা তুমি আমি আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের অনুসরণ করো, আর আল্লাহ পাকের দাসত্ব করার সাথে সাথে আল্লাহ পাকের সাথে শিরিক করো না। শিরিক করা কি? শিরিক করলে ওই ব্যক্তি কি মুসলমান থাকে? আর একটু জোরে বলুন। কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে তার ঈমান থাকবে? এই শিরিক করতে নিষেধ করেছেন কে? আর একটু জোরে বলুন। অথচ আজকে আমরা আফসোসের সাথে বলতে হয়, মুসলমানের সন্তান হয়ে আমরা কিন্তু আমাদের কাজে কর্মও কিন্তু আল্লাহর সাথে শিরিক করি, অথচ আমরা কিন্তু বুঝি না। আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে, দেখবেন মসজিদের মধ্যেও সেজদা দেয়, বিভিন্ন বাবার দরবারে গিয়েও সেজদা দেয়, আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? দেখবেন মসজিদেও সেজদা দেয়, আবার পীরের দরবারে গিয়েও সেজদা দেয়। কোনো বান্দা যদি বাংলার জমিনে আল্লাহর কদমে সেজদা দিল, আবার গিয়া বিভিন্ন পীরের দরবারে গিয়া, কবরে গিয়া, মাজারে গিয়া সেজদা দিল, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করার কারণে আমার আল্লাহ পাক তাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বিভিন্ন বাবার দরবার মনে হয় আপনাদের সিলেট মাজারে নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? এই তো শাহজালাল মাজার, আপনাদের সিলেটের ঐতিহ্য। গত বছর সুনামগঞ্জে মাহফিল করতে আইসা ভাবলাম শাহজালাল মাজারটা একটু জিয়ারত কইরা যায়। জিয়ারত করতে গিয়া দেখি শাহজালাল মাজারের যিনি খাদেম, উনি তো পুরা সফফান সফফা। সফফান সফফা বুঝেন তো আপনারা? এটার মাথার মধ্যেও কোনো চুল নাই, মুহের মধ্যেও কোনো চুল নাই, সে বলে আবার শাহজালাল মাজারের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। যত বাবার দরবার, পীরের দরবার দেখবেন, বাবার দরবারে গেলে দেখা যায়
বাবা যত নোংরা, যত ময়লা, বাবার গায়ের মধ্যে থেকে যত দুর্গন্ধ বের হবে, ওই বাবার মাকাম মর্যাদা তত বেশি। আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? দেখবেন বিভিন্ন বাবার দরবারে গেলে দেখা যায় উপরে একটা লাল কাপড় জড়ায়া, বিশাল বড় বড় দাড়ির মধ্যে জটলা লাগায়া, চুলের মধ্যে জটলা লাগায়। আছে না নাই? প্রস্রাব করেও পানি লয় না। আবার বাবাদের নামের কত শান। একজনের নাম হেডম বাবা। কি বাবা? কি বাবা? বাবার নাম কি? হেডম। বাবার কত হেডম আছে, তালা বাবা, লোহা বাবা, বদনা বাবা। আছে না নাই? অনেকে দেখবেন খাজার নামে মাজার কইরা বিভিন্ন জায়গায় একটা দুনিয়াবি ব্যবসার সুরত বাইর করে ফেলছে। আছে না নাই? ওইখানে যেই পীরের নামে কবর করা হয়েছে, ওই পীর তো দূরের কথা, পীরের বংশধরেরও কেউ ওই কবরের মধ্যে নাই। একটা টিলা তৈরি করা, লাল কাপড় জড়ায়া বাবার নামে খালি টাকা দাও। আছে না নাই? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। আছে না নাই? বাবার দরবারে গিয়ে গাঞ্জা টানে। আছে না নাই? এটা হচ্ছে বাবাদের শান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। আছে না নাই? দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা, মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। আছে না নাই? নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। আটরশির মুরিদ যারা তারা তো সর্বহারা, দেওয়ানবাগির মুরিদ যারা তারা তো সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। ভাইরা আমার, দুনিয়ার জমিনে একমাত্র যদি সেজদা করতে হয় কার পায়ে করব? আর একটু জোরে বলুন, কার পায়ে করতে হবে? ভাইরা আমার, দুনিয়ার জমিনে এমন মানুষকেও পাওয়া যায় সন্তান হয় না, বাবার দরবারে গিয়ে দৌড়ায়। আছে না নাই? অথচ আল্লাহর কদমে সেজদা দেয় না, বিভিন্ন পীরের দরবারে গিয়া গরু ছাগল মহিষ দিতেও দ্বিধাবোধ করে না। অথচ সন্তান দেওয়ার মালিককে, আপনাকে ছেলে সন্তান দেওয়ার মালিককে, কন্যা সন্তান দেওয়ার মালিককে, আর সন্তান না দেওয়ার মালিককে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন। সূরাতুশ শূরার ৪৯-৫০ নম্বর আয়াতে বলেন, বান্দা তুমি যতই পীরের দরবারে দৌড়াও, যতই তুমি বাবার দরবারে দৌড়াও, যতই তুমি বিভিন্ন মাজারে গিয়া সেজদা দাও, সন্তান পাওয়া যাবে না। সন্তান যদি আল্লাহ যদি না দেয়, দুনিয়ার কোনো পীর সাহেব কাউকে সন্তান দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকটু জোরে বলুন, আসমান জমিনের মালিককে। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই সৃষ্টি করতে পারেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাউবিজুম যুকরানা ওয়া ইনাসা, আমার আল্লাহ যাকে চান তাকে ছেলে মেয়ে উভয়টাই দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আমার আল্লাহ যাকে চান তাকে দুনিয়ার জমিনে বন্দা রাখেন। বন্দা বুঝেন তো আপনারা? বন্দা বলা হয় যার সন্তান হয় না।
এগুলা কে বলেছে? আমি না, আল্লাহ। আর একটু জোরে বলুন, কে বলেছে? এই কারণে ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন তার এক নাম্বার আদিষ্ট বিষয় হলো দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যদি আমার গোলামি করতে চাও, আমি আল্লাহর সাথে শিরিক না করে তুমি তোমার জিন্দিগিটাকে আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। অনেকেই মনে মনে ভাবতে পারে, হুজুর মনে হয় শাহজালাল মাজারের বিরুদ্ধে। আমরা কোনো ওলি আল্লাহর বিরুদ্ধে না, ঠিক কিনা? আরেকটু জোরে বলুন, আমরা কি ওলি আল্লাহর বিরুদ্ধে? আপনি শাহজালাল মাজারে গিয়া মাজার জিয়ারত করেন, কোনো সমস্যা নাই। শাহপরান মাজারে গিয়া মাজার জিয়ারত করেন, কোনো সমস্যা নাই। অনেক মানুষ আছে মাজার শব্দের অর্থ জানে না। মাজার শব্দের অর্থই হলো আল্লাহর ওলিদের কবর জিয়ারত করা। আলেম উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন মাজারুন, ইলমুস সরফের একটি সিগা মাজার, জিয়ারত করার স্থান। আর আজকে আমরা জিয়ারতটাকে সেজদাতে পরিণত করে ফেলেছি, নাউজুবিল্লাহ। আজকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, উনি যদি আজকে শাহজালাল মাজারের এই অবস্থাটা যদি দেখতো, আল্লাহ যদি তারে দুনিয়াতে আবার পাঠাইতো, আমার তো মনে হয় এই বাঁশ ভাঙ্গা সবটিরে মনে হয় পিডান দিয়া নারী পুরুষ সবটিরে খেদাইতো, ঠিক কিনা? আমি এবার উমরায় গেলাম। উমরায় যাওয়ার পর এখানে অনেক হাজী সাহেব আছেন। একটা জায়গা আছে জান্নাতুল বাকি, মদিনার মধ্যে। কি নাম? জান্নাতুল বাকি, একটা কবরস্থান। এই জান্নাতুল বাকিতে অসংখ্য সাহাবাই কেরামের কবর আছে। অথচ আপনারা বিশ্বাস করলেও করতে পারেন, না করলেও কিছু করার নাই। স্বচক্ষে দেখা এত শত শত বছর আগের কবরস্থান, এখন পর্যন্ত সেখানে একটা কবরও টাইলস দেওয়া, এমনকি সুন্দরভাবে কারুকার্য করা একটা কবরও নাই। প্রত্যেকটা কবর মাটি দ্বারা নির্মিত, মাটি দ্বারা তৈরি করা। একটা কবরও আপনার টাইলস করা নাই। অথচ আজকে বাংলার জমিনে বিভিন্ন মাজারে গেলে দেখা যায় বাবাদের কবর টাইলস দিয়া উপরে বাতি জ্বালায়া বিভিন্ন রকমের গান বাজনা হয়। আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আপনারা কি রাগ করতেছেন? আরেকটু জোরে বলুন, এগুলা কি সত্য না মিথ্যা? আরেকটু জোরে বলুন। এই কারণে মোহতারাম হাজিরিন, আল্লাহর সাথে শিরিক করা যাবে? আরেকটু জোরে বলুন। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহর গোলামি করতে হবে। কেমন গোলামি করতে হবে? আল্লাহ পাকের উপর ঈমান আনতে গিয়া যদি আপনার জীবনও চলে যায়, জীবন দিয়ে দিব, তারপরও আল্লাহর গোলামি করতে গিয়া আল্লাহর সাথে শিরিক করব না, ঠিক কিনা? আরেকটু জোরে বলুন, ঠিক কিনা? ভাইরা আমার, দিলের কানটা লাগায় শুনুন, কেমন ভাবে আল্লাহর ইতাআত করেছেন, কেমন ভাবে আগেরকার মানুষ আল্লাহর গোলামি করেছে, আল্লাহর জন্য জীবনটাকে কুরবান করে দিয়েছে। পুরুষ মানুষ তো দূরের কথা, আল্লাহ রব্বুল আলামিন একজন নারীকে এত মর্যাদা দান করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর সাথে শিরিক না করার কারণে একজন নারীকে আল্লাহ রব্বুল আলামিন তামাম দুনিয়ার নারী পুরুষের জন্য মডেল হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একজন নারী যার প্রশংসা আল্লাহ রব্বুল আলামিন করেছেন। আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে তামাম দুনিয়ার নারী পুরুষের জন্য আদর্শ হিসেবে উপস্থাপন করে দিয়েছেন। তিনি কে? তিনি দুনিয়ার কোনো নবীর মেয়েও নন, তিনি দুনিয়ার কোনো নবীর কন্যাও নন, দুনিয়ায় কোনো নবীর স্ত্রীও নন। তিনি হলেন ফেরাউনের স্ত্রী মা আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম।